বহু প্রতীক্ষিত 2024-এর জিডিএস ভ্যাকেন্সি ফাইনালি বেরিয়ে গেছে। ভ্যাকেন্সি রয়েছে 44,228। আমি আপনাদেরকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও থেকে বলে এসেছি যে এই বছর 40,000-এর বেশি ভ্যাকেন্সি থাকবে এবং সেটিই রয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল সার্চ করে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট সার্চ করতে হবে। জিডিএস অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে এই ইন্টারফেসটা দেখা যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। একদম ওপরে আপনারা দেখতে পারবেন যে স্টেপ 1 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই সাইটটি খুলে যাবে, যেখানে আপনাকে ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশনের জন্য আপনার ইমেল এবং ফোনে একটি ওটিপি যাবে। ইমেল আর ফোন দেওয়ার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ সিলেকশনের পর ওই ইমেল এবং ফোনেই SMS আসে। ভেরিফিকেশনের পর বাকি ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টস নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, মানে কোন স্টেট থেকে আপনি বিলং করেন সেটাই বলতে হবে। আর কোন বছর আপনি মাধ্যমিক বা 10th পাস করেছেন সেটার ইয়ারটা দিতে হবে। একদম লাস্ট বক্সে পাশে যে ইমেজে ক্যাপচাটা আছে সেই সংখ্যা বা যে লেটারগুলো আছে সেইগুলোকে সেখানে বসাতে হবে। ডিটেলস দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনার ফোনে এবং ইমেলে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর সেকেন্ড স্টেপ হলো স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, যেখানে ভেরিফিকেশন ডিটেলস হিসেবে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনাদের ফোনে আসবে বা মেলে আসবে সেটাকে দিতে হবে এবং কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করতে হবে। 23টা সার্কেল আছে, আপনি দেখে নেবেন, আপনাদের সুবিধা মতো সার্কেল সিলেক্ট করে নেবেন। এটা সাবমিট করার পর আপনার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে আপনাকে সব ডিটেলস দিতে হবে। এডুকেশনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে চান, কোন সার্কেলে এবং কোন সাবডিভিশনে, তার আন্ডারে প্রেফারেন্সও আপনি সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি অ্যাপ্লাই করছি না তাই দেখাতে পারছি না, কিন্তু সমস্ত ডিটেলসই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রেফারেন্স সিলেক্ট করার সময় সবসময় মাথায় রাখবেন যে সাবডিভিশনের আন্ডারে ভ্যাকেন্সি বেশি এবং আপনার কাছাকাছি সেখানেই করবেন অ্যাপ্লাই। কিন্তু যদি কোনো সাবডিভিশনের আন্ডারে প্রচুর ভ্যাকেন্সি থাকে কিন্তু আপনার বাড়ি থেকে অনেকটা দূর হয়, সেক্ষেত্রে আপনি ভ্যাকেন্সির ওপর জোর না দিয়ে আপনার কাছাকাছি জায়গায় সিলেক্ট করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় যেখানে 10th-এর মার্কস সাবমিট করতে হয় সেখানে প্লিজ অ্যাকচুয়াল মার্কসটাই দেবেন, কোনো ভুলভাল মার্কস দিয়ে দেবেন না। অ্যাপ্লাই করা হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই প্রিন্ট করে রাখবে। লাস্ট স্টেজ হলো ফি পেমেন্ট। জেনারেল, ওবিসি এবং EWS ছেলেদের শুধুমাত্র ফি পেমেন্ট করতে হয়। ফিমেল এবং SC/STদের জন্য এখানে কোনো রকম ফি লাগে না। আমি শুধুমাত্র বাংলায় এটা এক্সপ্লেন করে দিলাম যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। অল দ্য বেস্ট। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।